30 নভেম্বর বিএনপির হরতালের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থেই এই হরতালের বিকল্প নেই। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। শনিবার গুলশানে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন জামাত নেতারা। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের জানান, বিএনপি ডাকা হরতালে সমর্থনের বিষয়টি দলীয় ফোরামে আলোচনার পর জানানো হবে। আপনাদের কাছে শুনলাম, আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আগামীকালকে আমার এই ব্যাপারে আমাদের বক্তব্য জানাবো। রোববার এই বিষয়ে জামাতের অবস্থান জানানোর জন্য আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। গণবিরোধী সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যার সমাধান, দেশ ও গণতন্ত্র রক্ষার দাবিতে এবং রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন ও জুলুমের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে আগামী 30 নভেম্বর যে হরতাল আহ্বান করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সরকার ফাঁসির আসামিদের ছেড়ে দিয়ে মিথ্যা মামলায় জামাত ইসলামীর শীর্ষ নেতা সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে আটকে রাখছে বলে অভিযোগ করেন তিনি। 37 বছরের আগের মীমাংসিত যুদ্ধ অপরাধ ইস্যুকে অস্ত্র হিসাবে খাড়া করে কোনো মামলার অভিযোগ ছাড়াই জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ এনে মামলা সাজানো হয়েছে। সরকারের এই ফ্যাসিবাদী আচরণ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমরা গ্রেপ্তার অভিযান বন্ধ এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করছি। দেশের স্বার্থে সকলকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান এটিএম আজহারুল ইসলাম। কিন্তু জনগণ এখন 10 টাকার বদলে 35 টাকায় কিনছে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।